नतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं। वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। তো আজকে বড়দিনের ছুটিতে সবাই খুব আমেজে কাটিয়েছেন আর কেক খেয়েছেন। তো মায়াপুরে তো সব দোকানে কেক শেষ, আমি তো মায়াপুরে নেই এখন। আমরাও এখানে কেক টেক খেলাম। সিঙ্গাপুরে একটু বাড়ি ঘরগুলো দেখিয়ে দেয় সিঙ্গাপুরে, হ্যাঁ কত বড় বড় বাড়ি ঘর সিঙ্গাপুর দেখেন। তো এই যে সিঙ্গাপুরের খুব বড় বড় বাড়ি ঘর। আমরা এখানে আজকে প্রায় 300-400 ভক্ত মিলে একসঙ্গে বসে গীতা জয়ন্তী অনুষ্ঠান করলাম পাঠ। যেরকম মায়াপুরে 17 অধ্যায় পাঠ করার পরে 18 অধ্যায়ের যজ্ঞে আহুতি এবং প্রচুর ভক্ত এই গীতা দান করলেন। তো সারাদিন অনুষ্ঠান করে টোরে এখন আপনাদের রাত্রে একটু 15 অধ্যায় গীতা শোনাবো ভাবছি। এত তো সুন্দর বাড়িঘর দেখলেন, তার উপরে আজকে আলোচনা। কিন্তু আলোচনা 15 অধ্যায় 15দশ অধ্যায় পুরুষোত্তম যোগ। খুব সুন্দর ছোট অধ্যায়, 20টি শ্লোক মাত্র, কিন্তু ভগবান তার মনের কথা খোলসা করে সবার কাছে বলেছেন যে আমরা এই জগতে অনেক প্রয়াস করার পরেও কেন সুখে নেই, সেটার উপরে আলোচনা শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে।
শুরু করছি 15 অধ্যায়, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আর গীতা মাহাত্ম্য বলছেন মহাদেব শিব, শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রী ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বলবো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, একদম মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো গৌড় দেশে নরসিংহ বলে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরকেও যুদ্ধে হারানোর সামর্থ্য তার ছিল। তার সেনাপতি শরভ মেরুন্ত, সে খুব লোভী ছিল। রাজপুত্রের সঙ্গে মিলে সেই রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। কিন্তু সেই চক্রান্ত কার্যকরী হওয়ার আগে বিসূচিকা রোগে অচিরেই তার মৃত্যু হলো। আর মৃত্যুর পর পরজন্মে সিন্ধু দেশে সে একটি ঘোড়া হয়ে জন্মগ্রহণ করল। সেই ঘোড়াটি ছিল খুব সুন্দর এবং দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সমস্ত গুণাবলী ঘোড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে সে ঘোড়াটি দেখে পছন্দ হয়েছে। সে ঘোড়াটি কিনতে মনস্থ করলো। সেটিকে গৌড় দেশের রাজার কাছে বহু মূল্যে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে, তার এটাই ছিল উদ্দেশ্য। তো ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল। নগরে পৌঁছে প্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানানো হলো। রাজার কাছে গেলে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন এসছো, কি জন্য তুমি এসছো? তখন সেই ব্যবসায়ী ছেলেটি উত্তর দিল, হে মহারাজ, সিন্ধু দেশে আমি একটা খুব সুন্দর এবং উচ্চ গুণমান সম্পন্ন ঘোড়া দেখেছি, ওটা কিনে নিয়ে এসেছি আপনাকে দেব বলে। রাজা আদেশ করলেন, ঘোড়াটি আমাকে দেখাও। ঘোড়াটিকে সামনে আনা হলো। রাজা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন ঘোড়াটি সত্যি অত্যন্ত গুণমানের। তো রাজা তখন দ্বিগুণ টাকা দিয়ে ঘোড়াটা কিনল এবং ঘোড়ায় চড়ে বনে হরিণ শিকার করতে গেছেন। এটা হরিণ দেখতে পেলেন, আর সে হরিণের পিছনে ঘোড়াটি নিয়ে ছুটতে শুরু করলেন। যেদিকে হরিণটি যায় সেদিকে ঘোড়া ছোটা। কিছুক্ষণ পরে দেখা গেল রাজার লোকজন রাজা থেকে অনেকটা দূরে পড়ে গেছে। রাজা তখন ঘোড়া থামিয়ে তো ঘোড়াটিকে গাছের ডালে বেঁধে একটা পাথরের উপরে বসলেন। কিছুক্ষণ পরে দেখা গেল এক টুকরা পশু চর্ম উড়ে এসে একটা পাথরের উপরে পড়লো, আর সে চামড়ার উপর ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের অর্ধ শ্লোক লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে অশ্বদেহ ত্যাগ করল এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে পুষ্প রথে চড়ে দিব্যধামে গমন করল। নিকটেই রাজা ফুলের বনে ঘেরা একটা সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরো দেখলেন যে বিজিতেন্দ্রী এক ব্রাহ্মণ সেখানে বসে আছেন। সেখানে গিয়ে রাজা ব্রাহ্মণকে প্রণাম করে শ্রদ্ধা নিবেদন করলেন, করজোড়ে জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের যে বৈকুণ্ঠ প্রাপ্তি এর কারণ কি? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বলেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার দলের সৈন্যদের সেনাপতি ছিল, তার নাম ছিল শরভ মেরুন্ত। আপনাকে সিংহাসনচ্যুত করে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করছিল, কিন্তু তার আগেই সে কলেরায় মারা যায়। এরপরেই সে ঘোড়া হয়ে জন্মায়। দৈব কর্মে ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায়, সেই শব্দ শুনেই তার বৈকুণ্ঠ প্রাপ্তি হইল। তাহলে ভগবদ গীতার 15 অধ্যায় কত পাওয়ারফুল।
শুনলেই আপনার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই। ঘোড়া যেহেতু বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মে লেখা অংশটি বারবার পাঠ করলেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড় দেশের সিংহাসনে বসিয়ে বন গমন করলেন। সেখানে নিয়মিতভাবে তিনি ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করেন। শীঘ্রই বিষ্ণুর শ্রীপাদ পদ্ম লাভ করলেন। চলুন আমরা সেই ৫ম অধ্যায় পড়া শুরু করি। এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। আমরা যদি একটু বিচার করি, আমরা জ্ঞান শতকে ১৩ অধ্যায় ৬টা বিষয় সম্বন্ধে জেনেছি। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ও জ্ঞান জ্ঞেয়। তারপরে ১৪ অধ্যায়ে পড়েছি ত্রিগুণ, কিভাবে আমাদের এই জড় জগতে বেঁধে রাখে। আর এই জড় জগতে আমরা যদি কেবল এই মর্ত, স্বর্গ, নরক এই ঘুরপাক খাই, তাহলে আমাদের এই জড় জগতে যেখানে যাই না কেন, এখান থেকে স্বর্গে গেলেও আর নরকে গেলেও কোথাও সুখ নেই। সেটাই ভগবান তিনি খোলসা করে বলেছেন। তিনি বলছেন, শ্রী ভগবান বাচ ঊর্ধ্বমূল অধো শাখাম অশ্বস্থং প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বস্থ বৃক্ষের কথা তোমাকে বলবো, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। ঊর্ধ্বমূল অধশাখা, কখনো দেখেছেন এই গাছ? যার মূল হচ্ছে উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত করে বলেছেন যে এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে অপিকুল প্রতিরূপ চিৎ জগতে সবকিছু আছে। প্রভুপাদ বলছেন, এই বৃক্ষ সম্বন্ধে এই জগতে আমাদের অভিজ্ঞতা নেই। তো এই বৃক্ষটা কি না, এই বৃক্ষ দেখতে পাওয়া যায় জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলি শাখা ঊর্ধ্বমুখী, শাখা নিম্নমুখী, মূল অর্ধমুখী, ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্ব দেখা যায়। প্রভুপাদ বলছেন, এই ধরনের যে উল্টো গাছ, যার মূল হচ্ছে উপর দিকে, শাখা প্রশাখা নিচের দিকে, এরা কোথায় দেখতে পাওয়া যায় না? পুকুরের পাড়ে বা নদীর পাড়ে। নদীর পাড়ে বা পুকুরের পাড়ে দেখবেন গাছ যদি থাকে, জলে তার প্রতিবিম্ব দেখা যায়। মূলটা উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। অর্থাৎ মূল বৃক্ষটির প্রতিবিম্ব। পক্ষান্তরে বলা যায়, এই জড় জগতের বৃক্ষটি চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের প্রতিবিম্ব পড়ে, তেমনি চিৎ জগতের প্রতিফলন আমাদের কামনার উপর। প্রতিবিম্ব জড় আকাশে বস্তুর অবস্থিতি হচ্ছে কামনা বাসনা। অর্থাৎ এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের উল্টো, চিন্ময় জগতের প্রতিবিম্ব এই জগৎটা। আর আরেকটা জিনিস, এই জগতের যত বৈচিত্র্য, যেরকম আজকে আপনারা এই খ্রিসমাস ডে ছুটি পেয়েছেন, ঘুরতে যাবেন, পিকনিক করবেন, মায়াপুরে তো দম ফাটা ভিড়। কিচেনে, সব কিচেনে একদম দীর্ঘ প্রায় হাফ কিলোমিটার 1 কিলোমিটার লাইন, প্রসাদে মন্দির দর্শন করতে লাইন। আমি এখানে সিঙ্গাপুরে রয়েছে, দেখছি সকাল থেকে
মোবাইল দোকানে লাইন, শুনছি কি এত লাইন কেন, না আজকে ছাড় আছে, সব মোবাইল কিনছে, ঠিক আছে। তো দোকানে লাইন, হোটেল একদম প্যাকড, সব আনন্দের পিছনে ছুটছি আমরা, কিন্তু আনন্দ কোথায়? না পিকনিক করতে গিয়ে আনন্দ, না ঘুরতে গিয়ে আনন্দ। লোককে দেখছি বাপরে কতক্ষণে লাইন দিয়ে আছি, কখন প্রসাদ পাবো সব। তো ভগবান বুঝাচ্ছে এই জগতে শান্তি বা সুখের জন্য আমরা অনেক কিছু পরিকল্পনা করি, কিন্তু যা কিছু করা হোক না কেন এই জগতে সুখ নেই। এটা ভগবান এখানে স্পষ্ট করে বুঝাবেন। তাই বলছেন যদি প্রকৃত সুখ পেতে চাও, প্রতিবিম্বতে সুখ পাওয়া যায় না। তো ধরুন পুকুরের পাড়ে একটা সিঁদুরে আম গাছ হয়েছে, পাকা পাকা লাল আম গাছে ঝুলছে, তার প্রতিবিম্ব জলে পড়েছে, জলেও অবিকল আমগুলো দেখতে পাবেন। তাহলে জলে ঝাঁপ দিলে কি আম পাওয়া যাবে? না। ঠিক সেই রকম সুখ তো চিন্ময় জগতে, এখানে হাত লালে প্রতিবিম্বতে কি করে সুখ পাবো? ভগবান এটাই বলছেন, অদোষর্ধম পশিতস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অধস্য মূল্যানু অনুসন্ততানি কর্মানুবন্ধেনি মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট, অধদেশে ঊর্ধ্বদেশে বিশিষ্ট। মনুষ্য লোকে এই বৃক্ষটি কেবল কর্মের বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। না রূপম সেহ তথোপলভ্যতে নান্ত ন চাদির্ন চ সংপ্রতিষ্ঠা অশস্তমেনম সবিরূঢ়মূলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্য়া তত পদম তৎ পরিমার্গিতব্যম যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চাদ্য পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই বৃক্ষকে জেনে তার প্রতি বৈরাগ্য প্রদর্শন করো। এই বৃক্ষর ফাঁদ থেকে আমাকে বাঁচতে হবে। আর একটা উদাহরণ দিই, একটা রাজকুমারের বিয়ে হয়েছিল, বিয়ের পরের দিন কি বলে রিসেপশন বা বউ ভাত, বাসর ঘরে রাজকুমার নতুন রাজমহিষীকে একটা বহুমূল্য হার উপহার দিয়েছে, মনে রাখুন না, অর্থাৎ 2 কোটি টাকা দামের একটা হার উপহার দিয়েছে। রাজমহিষী এটাকে তার তার বিশেষ সম্মান বোধ করেছে যে এই স্মৃতিটি আমি সারা জীবন মনে রাখবো, আর সেই গর্বে সেই হারটা সবসময় পরে থাকতে। একদিন স্নান করতে গেছেন, হারটা খুলে রেখে তিনি স্নান করতে গেছেন, একটা কাক এসে হারটা নিয়ে উড়ে চলে গেছে। হার হারিয়েছেন রাজকুমারী এবং অত্যন্ত দুঃখিত হয়ে রোদন করা শুরু করেছেন। রাজা, রাজকুমার যে রাজা, সে এসে বলছে কি হয়েছে? না তোমার দেওয়া সেই আমার যে প্রীতি, আমার যে আনন্দের সেই হারটি হারিয়ে ফেলেছি আমি। তো অনেক খোঁজাখুঁজি করার পরেও পেল না। তখন রাজা বললেন তুমি ছেড়ে দাও, তোমাকে আরেকটা হার দিচ্ছে। বলছে না, ওই দিনের স্মৃতিটা আমি ভুলতে পারছি না, ওই হারটাই আমার লাগবে। তখন রাজা ঘোষণা করলেন রাজ্যে, রাজমহিষীর যে বহুমূল্য উপহার স্বরূপ সে হারটি হারিয়েছে, যে খুঁজে দেবে হারের দ্বিগুণ মূল্য তাকে উপহার দেওয়া হবে।
উপহারের লোভে সবাই ছুটছে হার খুঁজতে। একটা যুবক ছেলে হার খুঁজতে খুঁজতে জলে তাকিয়ে দেখি জলে হারে, ওই যে হারটা হারিয়েছে ওটাই জলে ভাসছে, আর সে বহুমূল্য উপহার পাবে এই চিন্তা করে জলে ঝাঁপ দিয়েছে। হার খুঁজে পায় না, জলে তলিয়ে যাচ্ছে। কয়েকবার উঠে এসে দেখে আবার হার, আবার জলে ঝাঁপ দেয়, পায় না, আবার জলে ঝাঁপ দেয়। অনেকক্ষণ করে লাস্টে মাথায় হাত দিয়ে গাছের গোড়ায় বসে রয়েছে। সেই দিক থেকে একটা সাধু যাচ্ছিল। সাধু জিজ্ঞেস করছে, কিরে তোমার কি হয়েছে, তুমি এত ভেঙে পড়েছো কেন? বলছে না 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 কিছু। সে লুকাচ্ছে, কেননা সেই খুঁজে দেবে যাতে সে বহুমূল্য উপহার পাবে। সাধুকে বলতে চাইছে না। সাধু বলছে, দেখো আমার কাছে খুলে বলো, আমি তোমার উপকার করব, ক্ষতি করব না। তখন বললেন, আপনি তো জানেন যে রাজমহিষীর হার খুঁজে দিলে বহুমূল্য, আমি হারের দ্বিগুণ মূল্য উপহার পাবো। আমি দেখছি ওই হারটা জলে ভাসছে, কিন্তু যখনই আমি ঝাঁপ দিই হার পাই না। তখন সে সাধু বললেন, তুমি ভুল জায়গায় জলে ঝাঁপ দিচ্ছ, তুমি সত্যিই হার দেখেছ, কিন্তু এটা প্রতিবিম্ব। হার আছে দেখো গাছের ডগায় ঝুলছে, তুমি জলে ঝাঁপ দিলে হার পাবে না, তোমাকে গাছে উঠে হারটা নিতে হবে। গল্পটা আমি শেষ করলাম। এটার বলার উদ্দেশ্য হচ্ছে, সুখের হাতছানি, এটা করলে সুখ পাবো, ওটা করলে সুখ পাবো, ওর বাড়ি হয়ে গেছে আমি একটা বাড়ি বানাবো, ও সুন্দর পোশাক হয়েছে, ওর বড় চাকরি হয়েছে, শুধু সুখের হাতছানি, সুখ আর পাচ্ছি না। আর আমাদের ছোটবেলা থেকে বাবা মা এই সুখের সুখের কি বলা যায় আশা দিয়ে এসছেন, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে যে দুধ ভাত খায় সে, গাড়ি ঘোড়া চড়ে সে। তো অনেকে তো পড়াশোনা করেছেন, দুধ ভাত খাচ্ছেন না, গাড়ি চড়ছেন না, গাড়ি চাপা পড়ছেন, বলেন। এ তো শুধু আশা দিয়ে এসছেন বাবা মা। এখন বাবা মাকে জিজ্ঞেস করো না, যে আমাদের তোমার আশা দিচ্ছ, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, ভালো বউ পাবে, ভালো ইন্দ্র তৃপ্তি করতে পারবে, তোমাদের এত অশান্তি কেন গো, বলো না। তো আমি আগে একটা চুটকি বলতাম না, সেটাই মনে পড়ে গেল। এক কৃষকের একটা গাধা ছিল, গাধা। কৃষকটা প্রচুর পিটুনি দেয়, প্রচুর খাটায়। যখন মালিক একটু বিশ্রাম করে, গাধাটা একটু রেস্ট পায়। আর সেই সময় একটা কাঠবিড়ালির সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। কাঠবিড়ালির সঙ্গে মনের কথা শেয়ার করে, আর পারছি না রে, এ আমার মনিবটা যে বুঝে না, আমার তো বয়স হয়েছে বলো, আর খাটতে পারি, কিন্তু ও শোনে না তো, এত অত্যাচার করে, আমি আর পারছি না। তখন তার বন্ধু কাঠবিড়ালি বলছেন, ভাই তুমি তো ভাই খেটে খাও, তোমার যদি এই বাড়িটা পছন্দ না হয়, তুমি অন্য বাড়িতে চলো, সেখানে খেটে খাবে, তোমার কি যায় আসে। তখন সেই গাধাটা বলছে, না রে, একটা কারণে এই বাড়িটা ছেড়ে যেতে পারছি না। কি কারণ? না, এই কৃষকের একটা সুন্দরী ফুটফুটে কন্যা আছে, সে না খুব অলস, তার মা মাঝে মাঝে গালি দেয়, কাজ করছিস না, পড়াশোনা করছিস না, তোকে গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, সেই অপেক্ষায় আছি, আমি মেয়েটাকে বিয়ে করব। এই হচ্ছে আমাদের অপেক্ষা, শুধু আশা করে আছি, কোনোদিন মেয়েটা গাধাকে বিয়ে করবে না। তাই এখানে বলছেন ভগবান যে এই জগতে বিলকুল তুমি সুখের আশা করো না। সুখের আশা যদি মিটে যেত, প্রভুপাদ আমেরিকার ভূমিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছে যে ভারত গরিব দেশ, বাংলাদেশ গরিব দেশ, কিন্তু আমেরিকা তো টাকা পয়সা, ধন দৌলত, ভোগের উপকরণ সব কিছু আছে, তোমাদের এত দুঃখ কেন? ঘর বাড়ি ছেড়ে সব সব হিপি হয়ে গেছে। শোনো, একটা মন্ত্র শিখায়, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বেবি, হরি নাম করো, গীতা পড়ো, সুখে থাকো।
ভগবান এটাই বলছে, যত যা কিছু করো না কেন এই জগতে সুখ নেই। তাই এই জগৎ থেকে বেরোনোর জন্য বৈরাগ্য অবলম্বন করে হরি ভজন করো, গাছে উঠে সোনা পাড়ার চেষ্টা করো। অসঙ্গ শস্ত্রে না দৃঢ়, তীব্র বৈরাগ্য দিয়ে এই জগতের আসক্তি ছেদন করে চিন্ময় জগতে চলো সুখের সন্ধানে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্য কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদম অব্যয়ম তৎ। এই জগৎ থেকে কি করে বেরোতে পারবে? অভিমান শূন্য, মোহ শূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব সমূহ ও বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই এই জগৎ থেকে বেরিয়ে চিন্ময় জগতে আনন্দ লাভ করতে পারে। এতগুলো গুণাবলী অর্জন করতে, ভালো সঙ্গ করো, অভিমান অহংকার শূন্য হও এবং সুখ দুঃখ সমান ভাব করে এগিয়ে চলো। আর ওই জগৎটা কেমন? ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেখানে গেলে এই জড় জগতে আর ফিরে আসতে হয় না। আর সেখানে সূর্য, চন্দ্র বা ইলেকট্রিক লাইটের প্রয়োজন নেই, কেবল আমার দিব্য জ্যোতিতে এই জগৎ উদ্ভাসিত। আর একটা কথা শোনো, মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। আরেকটা কথা হচ্ছে কি, তোমরা কিন্তু আমার বংশের লোক, মাময়ী বংশ, আমার অংশ, আমার বংশের লোক। আমাকে ভুলে গিয়ে এই জগতে ভিখারির মতো ভিক্ষা করে জীবন ধারণ করছো। সবাই আমরা ভিখারি, সবাই, নেতা মন্ত্রী থেকে শুরু করে পথের ফুটপাতের লোক পর্যন্ত। নেতা মন্ত্রী তো বড় ভিখারি, বাড়ি বাড়ি যাবেন, এবারে ভোটটা দেন না। শরীরম যদ পাপনতি যচ্চাব উৎক্রমতা শির গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। শুধু এক জীবন থেকে আর এক জীবন শুধু মনের চাহিদা পূরণের জন্য জীবনের পর জীবন এই পরিবর্তন হচ্ছে। সত্রম চক্ষু পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুসেবতে। আমরা সেই পূর্ব জীবনের ধারণাগুলো এই জীবনের মেটানো দিয়ে, চোখ দিয়ে, কর্ণ দিয়ে, ত্বক দিয়ে, জিহ্বা দিয়ে, মন দিয়ে বিষয় ভোগ করার চেষ্টা করছি। উৎক্রামন্তম স্থিতং ব্যাপী ভুঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। মূঢ় লোকেরা দেখতে পায় না, কিন্তু যারা আধ্যাত্মবাদী তারা বুঝতে পারে কিভাবে এই জীবন পরে আরেকটা জীবন লাভ হবে, বা গত জন্মে আমার জীবন ছিল। যতন্ত যোগিনাশ্চৈনং পশ্যন্তাত্মন্যবস্থিতম যতন্ত অপ্যকিতাত্মনো নৈনং পশ্যন্ত চেতস। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ তত্ত্ব দর্শন লাভ করেন। অবিবেকী ব্যক্তিরা এগুলো কিছুই বুঝতে পারে না। এবারে ভগবান 12 থেকে 15 পর্যন্ত তিনি বলবেন কিভাবে তোমাকে আমি সাহায্য করছি, তোমাকে কিভাবে আমি বাঁচিয়ে রেখেছি। যৎ আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে খিলম যৎ চন্দ্রমসি যৎ চাগ্নৌ যৎ তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করছে, সেই সূর্য চন্দ্রের জ্যোতি আমার তেজ।
ভগবান বলছেন প্রথম শুনে রাখো, সূর্যের তেজ দিয়ে আমি এই যে খাবার, ফসল, ধান, গম, চাল, সবজি, ফল মূল, সূর্যের তেজ দিয়ে আমি এগুলো ফসল ফলাচ্ছি। আর কি, গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামহ মোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সমভূতার সাত। আর চন্দ্র রূপে আমি প্রত্যেকটি খাবারের ভিতরে আলাদা আলাদা টেস্ট দিচ্ছি, আলাদা আলাদা টেস্ট। হ্যাঁ, আমের টেস্ট একটা আলাদা, এখন কফির টেস্ট, হ্যাঁ, পেয়ারার টেস্ট, মূলার টেস্ট, সব আলাদা আলাদা কিনা। এই টেস্টগুলো চন্দ্র থেকে আসে। গমের টেস্ট আলাদা, চালের টেস্ট আলাদা। এই সিঙ্গাপুরে একটা বিশেষ ফল দুরিয়ান, কাঁঠালের মতো দেখতে, ছোট আর অল্প একটু কুয়া থাকে। এত কঠিন সেন্ট, ও কেউ সহ্য করতে পারে না, কিন্তু খেলে নাকি ভালো, আর প্রচুর দাম। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এটা হোটেলে নিয়ে যাওয়া নিষেধ, এবং এবং ফ্লাইটে নিয়ে যাওয়া উচিত, আপনার কেস হয়ে যাবে। তার একটা টেস্ট আলাদা, তার একটা সুগন্ধ, সুগন্ধ মানে কঠিন সুগন্ধ। তাহলে সূর্যের তেজে ফসল ফলছে, চন্দ্রের তেজে ফসলের ভিতরে রস, টেস্ট এবং ঔষধি। হ্যাঁ, এক একটা খাবার ঔষধিতে পূর্ণ। আর কি, অহম বৈশানারো ভূত্যা প্রাণী নাম দেহমাশ্রিত প্রাণ প্রাণ সমাযুক্ত পচামি অন্নম চতুর্বিধম। আর প্রত্যেকের জঠরে অগ্নি আমি জ্বালিয়ে যা তুমি খাচ্ছ সেগুলো পরিপাক করি। বুঝতে পারলাম তো? ভগবানের কৃপা ছাড়া খাদ্য তৈরি হচ্ছে না, ভগবানের কৃপায় অগ্নি ছাড়া খাদ্য রান্না হচ্ছে না। আর যেটা আমরা খাচ্ছি সেটাও নিজেরা হজম করতে পারি না, ভগবানের কৃপা করে হজম করায়। বহুপাদ লিখেছেন তাৎপর্যে, কখনো কখনো ক্ষুধা মন্দা হয়, মানে অগ্নি ঠিক মতো জ্বলে না, ভগবান একটু কমিয়ে দেয়, তাই খাবার হজম করতেও আমরা পারি না। আমরা সর্বক্ষেত্রে ভগবানের উপরে নির্ভরশীল। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতি জ্ঞান অপনম চ বেदैश्च सर्वै अहमेव वेद्या वेदान्तकिद् वेदविदेव चाहम। এইভাবে আমি সমস্ত জীবকে পোষণ করছি, তাকে মনে করিয়ে দিই, তাকে স্মৃতি দিয়ে বিস্মৃত দিই, তাদের ভিতরে জ্ঞান যোগাই। আমি সর্বক্ষেত্রে তোমার জীবনে রয়েছি। এই আলোচনা শেষ করলেন। এবারে ভগবান অন্য বিষয়ে আলোচনা শুরু করছে। দামিব পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষরম উচ্চতে। খর অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীব খর, আর চিৎ জগতের সমস্ত জীব অক্ষর। এই জগতের সমস্ত জীব খর, আর চিন্ময় জগতে অক্ষর। উত্তম পুরুষস্তন্য পরমাত্মে উদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্ত ব্যয় ঈশ্বর। এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর অব্যয়, তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়েও তাদের পালন করছেন। এই জগতের জীব খর, চিন্ময় জগতের জীব অক্ষর। এবার চিন্ময় জগতে অক্ষর জীবের মধ্যে ভগবান হচ্ছেন পরম অক্ষর, পরম উত্তম। যস্মাৎ খরমিতক্ষরম আদপি চোত্তম যস্মাৎ খরমিতহম অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম
যেহেতু আমি খরের অতীত অক্ষর থেকে উত্তম, সেই হেতু সেই হেতু জগতেও বেদে আমি পুরুষোত্তম, তাই আমি পুরুষোত্তম। খরের অতীত অক্ষরের উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম। যো মামেব অসংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি ইমাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতভাবে আমাকে ভজন। এইভাবে গীতার মাধ্যমে আমাকে পুরুষোত্তম বলে জানতে পারলে তুমি আমার ভজনা করতে পারবে। গীতা পড়ে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে ভজন করতে পারবে। নাহলে ভাবাবেগ হয়ে একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে আবেগবশত উলুধ্বনি দিয়ে আরতি করলাম, ব্যাস, এতে ভগবানের সেবা পূজা হয় না। ভগবান বলছেন স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত, তিনি আমাকে সর্বতভাবে ভজন করতে পারবেন, যিনি আমাকে শাস্ত্র থেকে ভগবান বা পুরুষোত্তম বলে জানতে পারেন। এতে গৈহতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ এতদ বুদ্ধ্যা বুদ্ধিমান সৎ কৃতকৃত্যস্য ভারত। এইভাবে আমার আসল কথাটি আমি তোমাকে বর্ণনা করলাম। এটা যদি তুমি ভালো করে জানতে পারো যে এই জগতে কোনো সুখ নেই, চিন্ময় জগতেই সুখের আধার, সেখানে চিন্ময় জগতে যে জীবরা বাস করে তাদের অক্ষর বলা হয়, আর ভগবান হচ্ছেন সমস্ত অক্ষরের উত্তম, একমাত্র কৃষ্ণই হচ্ছেন পুরুষোত্তম। যাকে তাকে পুরুষোত্তম বললে হবে না। ভগবান এখানে বলছেন এইভাবে গুহ্যভাবে আমি তোমাকে বললাম আমি কেবল পুরুষোত্তম। গীতা থেকে এটা জেনে আমার ভজনায় যুক্ত হও, তাহলে তুমি আসলে এই জীবনেও সুখ পাবে, এই জীবনের শেষে আসল সুখের অধিকারী হবে। তো এই মাত্র 20টা শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে যতক্ষণ মানুষ গীতা না পড়বে সে ভগবান সম্বন্ধে সঠিক ধারণা পাবে কি করে। দেখুন, সমস্ত ধর্মে তারা নিজের নিজের শাস্ত্র, ধর্মশাস্ত্র পড়ে উপাসনা করে, তাই তাদের একক ভগবান। আমরা তো গীতা ভালো করে পড়ি না, বুড়ো বুড়িরা একটু পড়েন, তাছাড়া লাল কাপড় দিয়ে বাঁধা থাকে। তা আমরা জানবো কি করে কে ভগবান? ভগবান নিজেই বলেছে, শুনুন, আমি একজনকে পূজা করি, আপনি একজনকে পূজা করেন, উনি আর একজনকে পূজা করেন। আপনি বলবেন আপনারটা ঠিক, আমি বলবো আমারটা ঠিক, এতে তো সমাধান হয় না। ভগবানকে যে পূজা করছে, ভগবান নিজে কি বলছেন সেটা শুনুন তো। নিজে তিনি বলছেন কেবলমাত্র আমি পুরুষোত্তম, আমার সেবায় যুক্ত হও এবং ভজন কমপ্লিট করে তুমি পরের জীবনে আমার কাছে ফিরে আসো, তাহলেই প্রকৃত সুখ তুমি পাবে। তাই ভগবদ গীতা হচ্ছে সুখের সন্ধানের একটা অমৃতময় ভগবানের বার্তা বা চিঠি। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায়। আজকের গীতা স্কোর অনেক নাম রয়েছে, সব নাম আমি পড়ছি না। নিবা দে, পিন্টু দে, স্বপ্না দাস, শিবানী দাস, বাসন্তী দাস, অঙ্কিতা দাস, যারা যারা গীতা দান করেছেন তাদের আপনাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শুভরাত্রি।